শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আপনারা জানেন আজকে বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাম্বাসেডর টু নেপাল, অ্যাম্বাসেডর টু ভুটান অ্যান্ড ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ঢাকা। আজকে অত্যন্ত অনেক কোডাইল পরিবেশে তিন দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা, বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত একটা ভালো কোডাইল অ্যাটমসফিয়ারে। আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি। তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে 25 তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে ঘিরে মানে একটা মানে এই আগ্রহের প্রেক্ষিতে আর এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউ আর সিইং এক্সচেঞ্জেস বিটুইন ভেরিয়াস অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্স হিয়ার ইন ঢাকা উইথ দি চেয়ারম্যান তারেক রহমান সাহেব। সো ইন টার্মস অফ এই দেখেন আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। তো সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই মানে করব এবং যেটা ইজ আমাদের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে এক্ষেত্রেই করব। তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে। অফকোর্স একটা ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে, যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কী এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে। তো এইটা তারা উপলব্ধ মানে দে ক্যান ফিল অ্যান্ড ফিলিং দ্যাট দে আর eager to exchange views with him and vice versa. আমাদের চেয়ারম্যান সাহেব is very much cordial to meeting international diplomatic community here in Dhaka. Thank you.